মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর কতবার এক ফালতু কথা বলে, এক মিথ্যে কথা বলে, একই রকমভাবে লোককে ঠকাবেন। মানুষ ঠকে ঠকে ক্লান্ত হয়ে গেছে, আর আপনার কাছে ঠকতে অস্বীকার করছেন। আপনি লোক ঠকিয়ে ক্লান্ত হচ্ছেন না। কালকে আবার ওই এক ফালতু কথা গতকাল বললেন যে 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেছে, তার মধ্যে 18,000 19,000 ছেলেমেয়ের কোনো দোষ নেই, যারা নিরপরাধ, তাদের চাকরি চলে গেছে। বললেন যে আমার কিছু করার নেই, দেখুন মামলা আমি করিনি, মামলা বিকাশ ভট্টাচার্য করেছে। বিকাশ ভট্টাচার্যের কথা বললেন, অন্য জাজের কথা বললেন, সেই জন্য চাকরি গেছে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। আচ্ছা, মামলা আপনি করেননি, চুরিটা কে করেছিল? মামলা বিকাশ ভট্টাচার্য করেছিলেন। বিকাশ ভট্টাচার্য মামলা করেছিলেন, ওনার নিজের জন্য করেননি। এমন নয় যে উনি এসএসসির পরীক্ষায় বসেছিলেন, ওনার চাকরিটা পাওয়ার কথা ছিল, ওনার চাকরিকেও চুরি করে নিয়েছে বলে উনি তার হয়ে মামলা, তিনি সেই জন্য মামলা করতে গেছেন যাতে চাকরিটা উনি পান। লক্ষ লক্ষ ছেলেমেয়ে প্রতারিত হয়েছিল, যাদের চাকরি পাওয়ার কথা ছিল। আপনি এবং আপনার দলের চোরগুলো তাদের সেই চাকরিকে বিক্রি করেছে। বিক্রি করার ফলে যেটা হয়েছে, সেই ছেলেমেয়েগুলো আদালতে গেছে। বিকাশ ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের অসংখ্য উকিলের মধ্যে একজন উকিল। উনি মামলা না করলে আরেকজন করতেন, আর একজন না করলে অন্য একজন করতেন, কেউ না কেউ মামলাটা করতেন। যার যে রায়টা দিয়েছেন, বিকাশ ভট্টাচার্যের মুখ থেকে রায়টা দেননি। ওনার জায়গায় রাম শ্যাম যদু মধু যেই মামলাটা করতেন না কেন, ন্যায্যতা যদি মামলাকারীদের পক্ষে থাকতো, তাহলে রায়টা তাই হতো যে রায় এক্ষেত্রে হয়েছে। রায়টা এখানে এসছে উকিলের জন্য নয়, রায়টা এসছে আপনার এবং আপনার দলের চোরগুলোর জন্য। এরকম একটা রায় এসছে।